বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ছো এমএ নিয়ে এবং সেকেন্ড ইয়ার, তাদের জন্য যা ফিফথ পেপার অর্থাৎ পিজিইডি এর আমরা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই 9 তারিখ থেকে শুরু হয়েছে, দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট কাল অর্থাৎ 16ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত অ্যাসাইনমেন্টের ডেট আছে। তবে খবর পাওয়া যাচ্ছে এই সময়টা একটু বাড়ুক বা না বাড়ুক, আমরা কিন্তু তার আগেই অ্যাসাইনমেন্ট করে দেব। অন্যান্য বছরের থেকে এই বছরে অ্যাসাইনমেন্টটা একটু অন্যরকম, তবে যেরকম বলা হচ্ছে সেরকম না। অনেক জায়গায় দেখতে পাচ্ছে যে প্রত্যেকের আলাদা সেট, একদম কথাটা ভুল। কেন ভুল? তোমরা এমএ করছো, শিক্ষিত, তোমরা যে এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেই নোটিফিকেশানের 13 নম্বর পয়েন্টে দেখবে সবারই কোশ্চেন এক। তাহলে তফাৎ থেকে হ্যাঁ একটা তফাৎ আছে নিঃসন্দেহে। অন্যবার সাধারণত 20টি বা 22টা প্রশ্ন থাকে, 20টিই বেশি থাকে। তবে এইবার এই সংখ্যাটা একটু বেশি হয়েছে, কোনো পেপারে 30, কোনোটা 35, কোনোটা 40 হয়েছে। কাজে তোমরা দুই বন্ধু যদি পাশাপাশি পরীক্ষা দাও দেখবে 2টো 5টা 7টা তফাৎ হয়েছে। একেবারে সবগুলো তফাৎ হয়েছে এরকম কিন্তু নেই। কাজেই বা 2টো মিলেছে 3টে মিলেছে এরকম নেই। মিনিমাম 12 থেকে 12টার মতো কোশ্চেন অবশ্যই মিলতে হবে, মিনিমাম। কাজেই তোমরা বুঝে করো কেন এটা প্রচারিত হচ্ছে বা প্রচার করা হচ্ছে। খুব টেনশন, মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছে এরকম কোনো ব্যাপার নয়। মাথা ঠান্ডা করে করো, আমরা পড়ার বিষয়ে। তবে হ্যাঁ একটা তো হ্যাপাজার্ট আছে, কারণ সবার এক প্রশ্ন হলে অনেক সুবিধা হয়, সেটা বলার কথা নয়। দ্বিতীয় সুবিধা হয় এবং আমাদেরও আরও বেশি সুবিধা হয়। তা যাই হোক, তোমাদের যাদের এডুকেশন সেকেন্ড ইয়ার পড়ছো তাদের ফিফথ পেপারটা আমরা অ্যাসাইনমেন্টের উত্তর সম্পূর্ণ নিয়ে এসেছি। তোমরা খাতায় লিখে কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেবে। দেখো আমরা শুরু করছি। ব্যক্তিগত বৈষম্যের প্রকারভেদ উপরে সব কয়টি? নেক্সট, পশ্চাৎবর্তী বিভাজনের যেটির একটি বৈশিষ্ট্য জটিল সূচি। 3 নম্বর, পাঠ্যক্রমের প্রধান সংস্রব হলো ব্যক্তির আচরণের ক্রমবর্ধমান। নেক্সট, প্রোগ্রাম ইনস্টিটিউশন ওয়াজ ইনস্টেবিলিটি বাই স্কিনারের। নেক্সট, শিখন এবং শিখন সমন্বিত হয় যা তৈরির জন্য উত্তর হচ্ছে নির্দেশদান। শীর্ষকের মডেল হলো ধারণার আয়ত্তকরণ ও অগ্রিম সংগঠন। 9টা দেখো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর শিক্ষাগত চাহিদা এবং প্রত্যাশা চিহ্নিতকরণ ও শিক্ষার ইনপুট প্রক্রিয়া এবং আউটপুট নিয়ে কাজ করা। উত্তর হচ্ছে উভয়ই। নেক্সট, 10টা, ফল লাভের সূত্র কোন শিখন তত্ত্বের একটি অংশ? থর্নডাইকের। নেক্সট, 11, সরস প্রচার নীতি হলো ছোট ছোট ধাপের নীতি ও সক্রিয় প্রতিক্রিয়ার নীতি উভয়ই। নেক্সট, 12 নম্বর হলো শিক্ষাগত প্রযুক্তির দুটি উপাদান হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার। নেক্সট, 13, কম্পিউটার সহায়তায় নির্দেশদান নীতির উপর ভিত্তি করে সক্রিয় অনুবর্তন। নেক্সট, 14, বিষয় কৌশল নকশা এবং চারিদিকে আবর্তিত হয় বিষয়বস্তু। নেক্সট, 15, শিক্ষার সম্মুক্তি বলতে যে বিশ্ব জ্ঞানের প্রয়োগকে বোঝায়। নেক্সট, এই উত্তরটা একটু কনফিউশন আছে বলে আমরা দিইনি, তোমরা একটু দেখে করো এটা। নেক্সট হলো আইএসডি এর পুরো নাম হলো ইনস্ট্রাকশন সিস্টেম ডিজাইন। নেক্সট, পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি পাঠ্যক্রম রচয়িতাকে যার প্রকৃতি বুঝতে সাহায্য করে। উত্তর হচ্ছে শিক্ষার্থীর। সরল সূচির নীতি হলো ছোট ছোট ধাপের নীতি ও সক্রিয় প্রয়োগের নীতি। সঠিক উত্তর হচ্ছে উভয়। নেক্সট, 19, অভিজ্ঞতার শত্রু মডেলটির প্রস্তাবককে এডগার ডেল। নেক্সট, 20, পাঠ্যক্রম প্রতিষ্ঠান পাঠ্যক্রমের পরিকল্পনা এবং রূপায়ণ নির্বাচন করে যার থেকে সংস্কৃতি। নেক্সট, 21, শিক্ষার প্রযুক্তি বলতে যে বিজ্ঞানের প্রয়োগকে বোঝায়। উত্তর হচ্ছে আচরণগত বিজ্ঞান। নেক্সট, 22, কোনটি পাঠ্যক্রমের একটি উপাদান নয়? উত্তর হচ্ছে নকশা। 23, শিখনের মডেল হলো ধারণার আয়ত্তকরণ এবং অগ্রিম সংগঠন।
নেক্সট 24 শ্রেণীকক্ষে শ্রাব্য দৃশ্য প্রকরণে সাহায্য করে। নেক্সট 25 দৃশ্য শ্রাব্য প্রদর্পণ এর উদাহরণ হলো হার্ডওয়্যার। নেক্সট 26 নিচের কোনটি একটি প্রজেক্টিভ ভিজুয়াল ওভারহেড প্রজেক্টর? নেক্সট সমন্বিত পাঠ্যক্রম যেটির সংশোধিত রূপ হলো অবিচ্ছিন্ন পাঠ্যক্রম। নেক্সট ফ্ল্যান্ডার্স মিথস্ক্রিয়া বিশ্লেষণের কেন্দ্রীভূততে থাকে শিখনের বাচনিক আকার। নেক্সট 29 শিখনের তথ্য প্রক্রিয়াকরণ মডেলটি যে পরিবারের অন্তর্ভুক্ত তা হলো তথ্য প্রক্রিয়াকরণ। নেক্সট 30 একটি পাঠ্যক্রম হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিচিত্র যাদের অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থী। নেক্সট 31 নম্বর শিখন এবং শিখন সম্মিলিত হয় যা তৈরির জন্য এন্ডস পাঠ্যক্রম। এই ছিল তোমাদের এডুকেশন 5th পেপারে অর্থাৎ এমএ সেকেন্ড ইয়ারের এডুকেশন 5th ইয়ারে অ্যাসাইনমেন্টের খুব সম্ভবত এর বাইরে আর কোশ্চেন নেই, তবুও তোমরা একটু দেখে নিও। তা আশা করি এটাই পুরোটা আছে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। আবার বলছি প্যানিক হয়েও না, সবার প্রশ্ন কিন্তু আলাদা নেই, একই আছে, এটা প্রচার করা হচ্ছে। তা যাই হোক, তবে হ্যাঁ এটাও ঠিক নয়, অনেক সময় দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে দেখা গেছে যে এক একজনের উত্তর খুব তুলনামূলকভাবে সোজা এসেছে, আবার কারোজনের একটা দুটো এমন এসেছে যেগুলো অপশনে হয়তো নেই বা কোনোটাই ঠিক নয় বা যাই হোক না কেন, কাজেই নেতাজি বা দুটোই ঠিক। কাজেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কী করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে তোমরা ভালো করে পড়াশোনা করো, ওইটুকু মেনে নিতে হয়, বুঝতেই পারছো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।